আমরা আশা করেছিলাম আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছি, আমরা বিভক্ত হয়ে একটি মুসলিম রাষ্ট্র গঠন করেছি, এখন আমরা একটি স্বাধীন এবং সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। কিন্তু পাকিস্তানের তৎকালীন ঔপনিবেশিক শাসকরা শুধু তাদের ভৌতিক অবস্থানের দিকে লক্ষ্য করে বাংলাদেশকে নিপীড়ন, নির্যাতন, আত্মসমর্পণ করে গিয়েছিল এবং অন্য দলের রাজনীতিবিদেরাও তখন পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তখন এই দিগ্ভ্রান্ত জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন আমাদের মহান নেতা তৎকালীন সেনাবাহিনীর মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার স্বাধীনতা ঘোষণার মধ্য থেকে বাংলাদেশের মুক্তিকামী মানুষ একটি সশস্ত্র বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল। যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিল তারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারে নাই, বরং তার চেয়েও পাকিস্তানের চেয়েও দুঃশাসন এই দেশের উপর চাপিয়ে দিয়েছিল শেখ মুজিবের সরকার। আমরা জানি রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, মুজিব বাহিনী এবং তাদের লুটতরাজের কথা মাত্র 4 বছরে বাংলাদেশকে সোনার বাংলা থেকে শ্মশানে পরিণত করেছিল, সোনার বাংলাকে পুড়ে ছাড়কার হয়েছিল এই বর্তমান 17 বছর যেভাবে করেছিল। বাংলাদেশের অতন্ত্র প্রহরীর মতো স্বাধীনতা সার্বভৌমত্বকে। কিন্তু খালেদা মোশাররফের নেতৃত্বে যখন পাল্টা অভ্যুত্থান হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নের পথে এগিয়ে যাচ্ছিল, তখন ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মধ্যে সংগঠিত হয়। সেটাই ছিল ঐতিহাসিক 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব। এই 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন বাংলাদেশের 9 কোটি মানুষের সকল কিছুর দায়িত্ব নিয়ে কাঁধে তুলে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা সবকিছুই বিশ্বের দরবারে একটি নতুন জাতির আবির্ভাবে পরিণত হয়। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি জাতি যে গণতন্ত্রের চেতনার কথা বলে 1970 সালের নির্বাচনে বিজয়ী হয়েছিল, সকল চেতনাকে ধ্বংস করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে উনি বাকশাল কায়েম করেছিলেন, যেটি ছিল একদলীয় শাসন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ পরিচালনার দায়িত্বে গিয়ে বাংলাদেশের সেই একদলীয় শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে ঐতিহাসিক নির্বাচনের মধ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুনরায় 2/3 আসন নিয়ে, অর্থাৎ 220টি আসন নিয়ে আবার পুনরায় দেশের গণতান্ত্রিক চর্চায় ফিরে এলো এবং একটি গণতান্ত্রিক সরকার কায়েম হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আবার শুরু হলো ষড়যন্ত্র। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত মুক্ত রাখবেন এবং নির্বাচনের জন্য এগিয়ে যাবেন। সেই নির্বাচনে আপনার কেন্দ্র পাহারা দিয়ে আপনার দেশে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। ধানের শীষের প্রার্থীকে হবে না সেটি বড় কথা নয়। আমাদের এই ধানের শীষের মার্কা হচ্ছে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত ধানের শীষ। আমাদের এই মার্কা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ। আমাদের এই মার্কা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মার্কা ধানের শীষ। সেটি যার হাতেই তুলে দেয় তার পিছনে গিয়ে আমরা আমার সেক্টরে আমরা জাতীয়তাবাদী দলকে বিজয় করে দেবো, ধানের শীষকে বিজয় করে দেবো। এই দায়িত্ব যদি আমরা সকলে মিলে পালন করি, আমার কেন্দ্রে যদি আমি ধানের শীষকে বিজয়ী করি, বাংলাদেশের সকল আসনে ধানের শীষ বিজয়ী হবে এবং দেশের জাতীয়তাবাদী দলের সরকার কায়েম হবে এবং বাংলাদেশ আবার উন্নত এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আমাদের 31 দফার ভিত্তিতে যে 31 দফা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো 2 বছর আগে আমাদের মাঝে তুলে দিয়েছে, আমরা সকলের কাছে সেই 31 দফা পৌঁছে দিয়েছি। কেউ যদি নাও পেয়ে থাকি, আমরা 31 দফার একটি লিফলেট সংগ্রহ করব এবং একটি আধুনিক বাংলাদেশ গঠন করার জন্য, একটি সংস্কারবাদী বাংলাদেশ গঠন করার জন্য এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য, পুনর্নির্মাণের জন্য যা কিছু দরকার আমরা সকল কিছুই 31 দফার মধ্যে পাবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত সেই 31 দফার আলোকে আগামী ফেব্রুয়ারি নির্বাচন আজকে হয়তো বাংলাদেশ স্বাধীন না হতে পারত, কিন্তু সেই স্বাধীনতা ঘোষণা দেওয়ার সময়ও একটি ষড়যন্ত্র হয়েছিল। আমরা সেদিকে যাব না। স্বাধীনতা ঘোষণা হয়েছিল তখন তার সাথে ছিলেন কর্নেল অলি আহমেদ। তখন কর্নেল অলি আহমেদ ক্যাপ্টেন ছিলেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর ছিলেন। তখন চিরাংবাসীরা বলেছিলেন, কর্নেল অলি আহমেদ আপনি স্বাধীনতা ঘোষণা দেন। আর্মির মধ্যে বা যে কোনো বাহিনীর মধ্যে চেইন অফ কমান্ড আছে। তখন ক্যাপ্টেন অলি আহমেদ বলেছিলেন, আমি দিতে পারি না, আমার সিনিয়র আছেন, আমার সিনিয়র মেজর জিয়াউর রহমান, উনি স্বাধীনতার ঘোষণা দিতেন। সেই প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তার ধারাবাহিকতায় এই 7ই নভেম্বর এটা শুধু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জাতীয়তাবাদী দল
আমাকে যেতেই হবে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচনে হারার বা ঠকার কোনো সুযোগ নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সরকার গঠন করবে এবং আপনারা সেই সরকার গঠনে জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশের ভোটের প্রতিনিধিত্ব করবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি পিরোজপুর জেলা বিএনপি। আমরা আগামী জাতীয় নির্বাচনে সামনে রেখে ধানের শীষকে বিজয় করে তারেক রহমানের হককে শক্তিশালী করে আগামী রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানকে এই দেশে আমরা দেখতে চাই। 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব ও সংহতি দিবসে পিরোজপুর জেলা কৃষক দল